শেয়ারটা যদি আপনি অন্য মালিকের আন্ডারে ট্রান্সফার করতে চান সেক্ষেত্রে 5টা শর্ত রয়েছে। আজকে সেই 5টা শর্ত নিয়ে আমি আলোচনা করব। আসসালামু আলাইকুম সুপ্রিয় প্রবাসী ভাইয়েরা, সবাই কেমন আছেন? আজকে একটা গুরুত্বপূর্ণ নিউজ নিয়ে আসলাম। সেটা হচ্ছে সৌদি আরবের বাণিজ্য মন্ত্রণালয় ঘোষণা দিয়েছে যাদের একক মালিকানাধীন কমার্শিয়াল রেজিস্ট্রেশন তথাকথিত সিআর নামে পরিচিত, সেই সিআরটা যদি আপনি অন্য মালিকের আন্ডারে ট্রান্সফার করতে চান সেক্ষেত্রে 5টা শর্ত রয়েছে। আজকে সেই 5টা শর্ত নিয়ে আমি আলোচনা করব। 1 নাম্বার হচ্ছে কমার্শিয়াল রেজিস্ট্রেশন, যা সিআর নামে পরিচিত, সেটা অবশ্যই অ্যাক্টিভ থাকতে হবে। 2 নম্বর শর্তটা হচ্ছে অবশ্যই আপনি যার নামে ট্রান্সফার করছেন তার নামে পূর্বে কোনো প্রকার সিআর বা কমার্শিয়াল রেজিস্ট্রেশন থাকা যাবে না। 3 নম্বর শর্তটা হলো নতুন মালিক অবশ্যই সরকারি চাকরিজীবী হতে পারবে না। 4 নম্বর শর্তটা হলো নতুন মালিককে অবশ্যই 18 বছরের বেশি হতে হবে। 5 নম্বর শর্তটা হলো আপনার কমার্শিয়াল রেজিস্ট্রেশনের নামটি পূর্বের যে মালিক রয়েছে তার নামে হওয়া যাবে না। এই 5টা শর্ত যদি আপনারা মানতে পারেন তাহলে একদিনের মধ্যে আপনার কমার্শিয়াল রেজিস্ট্রেশন বা সিআরের যে ট্রান্সফার পদ্ধতিটা আছে সেটা business.sa থেকে একদিনেই করা সম্ভব। এখন যদি আসি, আপনার পুরাতন মালিক যদি মারা যায় সেক্ষেত্রে তখন কি হবে বা তখন কিভাবে সিআরটা ট্রান্সফার করবে? সেক্ষেত্রে অবশ্যই হচ্ছে তার যে ওয়ারিশগণ আছে তাদের ওয়ারিশ সনদপত্র লাগবে। এরপর আসি গার্ডিয়ান সনদ বা অভিভাবকত্ব সনদ। এই সনদটা বেসিক্যালি লাগে হচ্ছে যদি ওয়ারিশগণ যদি নাবালক হয় সেক্ষেত্রে অভিভাবকত্ব যে সনদটা সেটা প্রয়োজন হবে। এবং সর্বশেষ আমি যে কথাটা বলতে চাই এটা কাদের জন্য প্রযোজ্য হবে, অর্থাৎ কারা এই সুবিধাটা নিতে পারবে। 1 নম্বর হচ্ছে সৌদি নাগরিক, আর 2 নম্বর হচ্ছে অন্যান্য যে গালফ কান্ট্রিগুলো আছে সে দেশের নাগরিক হতে হবে। এছাড়া যারা সৌদি আরবের নিজ নামে ব্যবসা করতে চান কফিলের ঝামেলা ছাড়া, তারা চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমি আমাদের যোগাযোগের ঠিকানা এবং নাম্বার আমি আমাদের ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দিব। সো সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।